গাইস, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গেলে তো অনেক বেশি মজা হয়, দেখতেই পারছেন আপনারা। এর আগেও আমি অনেকগুলো ব্লগ বানাইছি গ্রামের বাড়ি নিয়ে। তো এবারও যাচ্ছি গ্রামের বাড়ি আবারও ঘোরার জন্য এবং ব্লগ বানাবো, ফিরবো এবং ব্লগ বানাবো, ভিডিও করব। তো এইবারের গ্রামের বাড়ি সিরিজে দেখতে পারবেন আপনারা কোন কোন জায়গায় ঘুরতে পারি নাকি না, সব কিছু আপনারা দেখতে পাবেন। তো আজকে দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় পয়েন্ট বাই পয়েন্ট সব কিছু দেখাবো আপনাদেরকে। তো ফুল ব্লগটা এনজয় করেন আপনারা। আর গ্রামের বাড়ি থেকে যাওয়া এবং আসা পর্যন্ত আমি ভিডিও চলতে থাকবে আমাদের। তো দেখতে থাকেন আপনারা কি করতে। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি নানু বাড়ি যাওয়ার জন্য। উবার ডাকছি আমরা, গাড়িতে যাব যার জন্য। তো বলতে বলতে আমাদের গাড়ি চালানো শুরু করে দিয়েছেন। তো হাতিঝিলের ভিউটা তো দেখতেই পারতেছেন কি সুন্দর, এবং আমাদের এলাকার পাশেই হাতিঝিল, অনেক সুন্দর একটি জায়গা। আর এরপরে আমরা মগবাজারের দিকে চলে আসে পড়েছি। আর আজকে রাস্তাঘাট তো দেখতে পারতেছেন কি পরিমাণে ফাঁকা। ঈদের পর পুরো ঢাকাটাই খালি হয়ে যায়, কারণ গ্রামে সবাই যায় ঈদ পালন করার জন্য তার যার যার আপনজনের সাথে। কিন্তু এর মাঝখানে ঢাকা শহরের অনেক সুন্দর এবং অনেক ফাঁকা জায়গা থাকে, যার কারণে অনেক ঘুরতেও মজা লাগে। এই যে দেখতে পারতেছেন গুলিস্তান, এখানে সব সময় জ্যাম থাকে, এখান দিয়ে বেড়ানো যায় না। আর আজকে দেখতে পারতেছেন কি পরিমাণের নীরব এবং জ্যাম মুক্ত। এরপরে অনেক ঠেলাঠেলি করে আমরা বাসের ভিতরে ঢুকে যাই। বাসে দেখতে পারতেছেন মানুষ মোটামুটি, কিন্তু কিছুদিন পরে দাঁড়ায় দাঁড়ায় মানুষ নিয়ে যাব। না না না, যাওয়ার সময় হয় নাই, কিন্তু আসার সময় ভাই রে ভাই, অনেক পরিমাণের মানুষ একটা বাসে করে নিয়ে গেছে। অনেক হজবরল একটা সিচুয়েশন ছিল, যা আপনারা সামনে দেখতে পারবেন। তো এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে ফুল লোড করে। পরে কদমতলির এখানে আমরা চলে এসে পড়েছি। কদমতলিতেও অনেক পরিমাণে জ্যাম আছে এবং কি গাড়ির চাপও মোটামুটি রয়েছে, কারণ এখানে অটোরিক্সা রয়েছে অনেক। এরপরে আমাদের বাসটি আপন মনে চলতে চলতে চলে যায় এক্সপ্রেস হাইওয়ে। এখানে সব উড়াধুরা টানতেছে এখন আমাদের বাসটি। এরপরে আমরা গ্রামেরই একটা রাস্তার ভিতরে চলে এসে পড়েছি। গ্রামে চলে এসে পড়েছি অলরেডি আমরা। এখন আমাদের বাসটি ফুয়েল লোড করতেছে এবং বর্তমানে ফুয়েলের যে দাম ভাই রে ভাই, বলার নাই। ফুয়েল এখন সোনার হরিণের মতন হয়ে গেছে। এর মাঝখানে অনেকগুলো দিন চলে যায় কিন্তু টেরই পাই নাইকা। তো এখন যাচ্ছি আমরা আমাদের দাদু বাড়ির এখানে। দাদু বাড়িতে ঘুরতে যাব এবং দাদার কবরটা জিয়ারত করে আসব, সেই উদ্দেশ্যে যাওয়া এবং ফুপিদের সাথে দেখা করব। গ্রামে যাওয়ার পর গ্রীষ্মকালে ঝিঝি পোকার ডাক অনেক বেশি ভালো লাগে, যেটা শুনতে অনেক বেশি এক ফোঁটাও বিরক্ত লাগে না, কিন্তু অনেক ভালো লাগে। কারণ গ্রামেরই একটা সিনারি, এটা প্রাকৃতিক এবং এটা শুনতে বেশি একটা খারাপও লাগে না, ভালোই লাগে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের একটি মাদ্রাসা। এরপরে আমরা দাদার কবরে চলে এসে পড়েছি। অনেক বেশি খারাপ লাগতেছিল তার জন্য, এবং আমার দাদার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে তিনি কবরে অনেক শান্তিতে থাকতে পারে, কারণ রোজা চলে গেছে, এখন কবরবাসীদের আযাবের পাল্লা শুরু হয়ে গিয়েছে। আর এই তো আমরা আমাদের দাদু বাড়ির জমির এখানে আসা পড়েছি। এটা হচ্ছে আমাদের জমিন। এরপরে অনেকগুলো দিন পার হয়ে যায় কিন্তু এক ফোঁটা ভিডিও করি নাই, শুধু গেম প্লে করতেছিলাম। এরপরে আমরা বাজার করার জন্য আমাদের নানু বাড়ির বাজারে চলে এসে পড়েছি। এখান থেকে কিছু বাজার করব এবং রাত্রেবেলা আমরা বারবিকিউ করব, সেটার ভিডিও করব আমরা। তো এখানে নানু আর আমি একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজার করার জন্য। আর পাশে আমরা রেখে এসে পড়েছি মুরগির বাজার, এটা হচ্ছে দুধ বাজার, এটা আমার মামার দোকান। এরপরে আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনে ফেলাই। আসার সবাই মিষ্টি খাবো, আমরা সব সময় গ্রামে আসলে মিষ্টি খাই। আর এখানকার মিষ্টি অনেক বেশি সুস্বাদু টেস্ট, কারণ গ্রামের খাঁটি গরুর দুধ দিয়ে বানানো হয়, যার কারণে এটা অনেক বেশি ভালোই লাগে। আর শহরের গুলাতে তো গুঁড়া দুধ মিক্স থাকে অনেক, আর গ্রামের গুলাতে বেশিরভাগই গরুর দুধ আর অনেক স্পঞ্জ থাকে মিষ্টিগুলা। এরপরে আমাদের নানু বাড়ির এখানে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির পর দেখতে পারতেছেন কি সুন্দর হয়ে গেছে আর চকচক করতেছে, কারণ পানি পড়ছে পাতার ভিতরে, যার কারণে এখানে অনেক বেশি চকচক করতেছে আর রিফ্লেকশন দিচ্ছে।
বৃষ্টির পর খালতো ভাইদের জমিনের এখানে ঘুরতে যাই। ওরা তো বিদেশ চলে গেছে, কিন্তু আমরা এখানে ওদের জমিনে এসে ঘুরে। আর এখানের সামনের আবহাওয়াটা তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর। আর এখন সানসেটের পাল্লা, যার কারণে আরো একটু বেশি সুন্দর লাগতেছিল পরিবেশটা। তো গাইস, আফটার এ লং টাইম আপনাদের সাথে আবার ক্যামেরার সামনে কথা বলতেছি। তো জানি না কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার খেলার জমি। আর এটা সামনে দেখেন কি সুন্দর একটা সানসেট পড়ছে, পুরাই জোস, সেই লাগতেছে দেখতে। আর এখন বাসায় চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে গেছে। রাত্রে আমরা বারবিকিউ করব। আর কয়েকদিন আগে কালকে না তো পরশু আমরা চলে গেছিলাম আমাদের ফুপ্পির বাড়িতে। ওখানে যা ঘুরলাম ফিরলাম, অনেক মজা করছি। তো ওইগুলো আরও ভিডিও দেখতে পারবেন আপনারা, প্যারা নাই। আর আমার সাইকেলের কিন্তু অনেক বড় সড়ো একটা মডিফাই আইতেছে, আপনারা জাস্ট দেখতে থাকেন। এইটা জাস্ট হিডিং সাইকেলের মডিফাইটা। আর এখন আজকে হচ্ছে শুক্রবার দিন আমরা নামাজ পড়তে যাচ্ছিলাম। আর বলতে বলতে আমাদের নানু ভাই রাইডটা এখানে শেষ। রাইড না তো, এটা এপিসোড, মানে আমি তো সাইকেলটা রাইড করে যাই নাই, তাই এটা হচ্ছে এপিসোড। আর আজকে নানু ভাই এপিসোডটা এখানে শেষ হয়ে যাচ্ছে। শুক্রবার দিন কিন্তু আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, কিন্তু একটা বাসও মানে ফাঁকা যায় না। আর আমাদের সাথে বাচ্চা ছিল, যার কারণে আর আমরা রিক্স নিয়ে এখানে নানু বাড়ি চলে এসে পড়েছি। আর এর পরের দিন আমরা ফজরের সময় রওনা দিয়ে দিয়েছি নানু বাড়ি থেকে বিদায় দিয়ে ঢাকা যাওয়ার জন্য। কিন্তু এর মাঝখানেও আমাদের সাথে যাওয়ার সময় বাসে অনেক ঝামেলা হয়েছে, সিটের জন্য অনেক ভেজাল হয়েছে, অনেক ভেজাল, যা বইলা ওঠার মতো না। ভাইরে ভাই, এত পরিমাণের ভিড় আমাদের শিক্ষা হয়ে গেছে, আর জীবনও এইসব ভিড়ের ভিতরে যাব না। নানু বাড়ি যে একটু আনন্দ করার জন্য এবং একটু নীরব সময় উপভোগ করার জন্য, কিন্তু এখানে অনেক পরিমাণের গ্যাদারিং, যার কারণে একদমই ভালো লাগে নাই। বাসে অনেক বাজে একটা সিচুয়েশনে পড়েছিলাম আমরা। আর এটা হচ্ছে আনন্দ বাস স্ট্যান্ডের সামনে একটি মসজিদ, যেটা আমাদের শিবচর কলেজ মোড়ের সামনেই বলতে পারেন। গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন শিবচর কলেজ মোড়, ওইখানকার সামনেই এই মসজিদটা। এরপরে আমাদের বাসটি চলে যাচ্ছে আমাদের ঢাকা যাওয়ার জন্য, আমাদের নিয়ে ঢাকায় যাবে তার জন্য। আর ঢাকায় যাওয়ার সময় কিন্তু অনেক পরিমাণের মানুষ দাঁড়ায়ও নিয়ে গেছে তারা, যা আমি আর ভিডিও করলাম না। ভিডিও করলে তাদের মান সম্মান থাকবে না, লোক যাবে।